নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ১৬ থেকে ৩১ মার্চ কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে মাঝারি সময় চলবে। চলুন জেনে নিই সম্পর্কের ওঠাপড়া, বোঝাপড়া এবং সিঙ্গেলদের নতুন প্রেমের সম্ভাবনা। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করব, যারা সম্পর্কে আছেন তাদেরকে নিয়ে। তো মাসের শেষ ২ সপ্তাহে কন্যা রাশির প্রেম জীবনের জন্য সম্পর্কের পরিস্থিতি মাঝারি ধরনের হতে পারে। সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যা সম্পর্ককে অস্থির করার সম্ভাবনা রাখে। তবে ধৈর্য এবং শান্তভাবে কথা বললে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। একে অপরের অনুভূতি এবং আবেগকে গুরুত্ব দেওয়া অপরিহার্য, যাতে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সমর্থনের মান বৃদ্ধি পেলে ছোটখাটো সমস্যা বড় সমস্যা হিসেবে গড়াবেন না। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানো এবং একে অপরের প্রতি আন্তরিক মনোভাব প্রদর্শন করলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং মাঝারি ফলাফল আরও ইতিবাচকভাবে রূপান্তরিত হতে পারে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, সিঙ্গেল কন্যা রাশির জন্য মার্চের শেষ ২ সপ্তাহে নতুন সম্পর্ক বা প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। কারোর প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্কের সূচনা হতে পারে। নতুন পরিচয় এবং সামাজিক সংযোগের সুযোগ বাড়তে পারে। এই সময়ে তাড়াহুড়া না করে সম্পর্ককে ধীরে ধীরে গড়ে তোলা উচিত। ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা সম্পর্ককে স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। সম্পর্কের ভিত্তি মজবুত করার জন্য উভয়েই সময় এবং আন্তরিকতা দেওয়া গুরুত্বপূর্ণ। নতুন সম্পর্কের ক্ষেত্রে বাস্তব মনোভাব এবং সতর্কতা অবলম্বন করলে তা শক্তিশালীভাবে এগোতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মাসের শেষ ২ সপ্তাহে কন্যা রাশির বিবাহিতদের দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় থাকবে, যদিও ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। এই সময় ধৈর্য, সহযোগিতা এবং শান্তভাবে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সহযোগিতা এবং আন্তরিক সমর্থনের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানযোগ্য হবে। সম্পর্কের মধ্যে ইতিবাচক সংযোগ বজায় রাখলে দাম্পত্য জীবন শান্ত এবং সুখকর থাকবে। এছাড়া পারিবারিক জীবনকে সুষমভাবে পরিচালনা করলে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। ছোটখাটো বিষয়কে বড় সমস্যা বানানো থেকে বিরত থাকা উচিত। আর বিশেষ উপায় হিসেবে কন্যা রাশির জন্য মার্চের শেষ ২ সপ্তাহে সম্পর্ক ও মানসিক শান্তি বৃদ্ধির জন্য কিছু বিশেষ উপায় কার্যকর। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি এবং মানসিক প্রশান্তি আনতে সাহায্য করবে। এছাড়া শুক্রবার শ্রী সূক্ত পাঠ করা সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধিতে কার্যকর। এই উপায়গুলো নিয়মিত করলে সম্পর্কের ওঠাপড়া, মানসিক চাপ এবং সাময়িক সমস্যাগুলো সহজেই সামলানো সম্ভব হবে। এতে প্রেম ও বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব দৃঢ়ভাবে প্রতিফলিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।